এখানে ফারাক্কায় যেটা ঘটলো সেটা একবারে নিন্দনীয় ঘটনা। কোন কাণ্ডজ্ঞানে সেখানে ধর্মের মধ্যে আরেকটা ধর্ম ঢুকিয়ে দেবো? এই সংস্কৃতি যদি চলে তাহলে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হবে। আমাদের তো উন্নয়ন নেই, তাহলে শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নয়নের বার্তা দিন, আপনারা সমস্ত জায়গায় উন্নয়নের বার্তা দিন। তাহলে কি হিন্দু মুসলিম সবাই কিন্তু বলবে বাবা এটা খুব ভালো হয়েছে। এটা বাংলার সংস্কৃতি নয়, কোনোভাবেই বাংলার সংস্কৃতি নয়। ওই পুজো প্যান্ডেলের আশেপাশে দেওয়া উচিত ছিল, ওই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা দিয়েছে দেওয়া উচিত ছিল যে সংখ্যালঘুরা ভাইয়ে ভাইয়ে মারামারি করে মরছে কেন। নমস্কার স্যার, রাষ্ট্রীয় দুই বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা জানতে পেরেছি ফারাক্কার একটি মণ্ডপে নামাজের সময়সূচি টাঙানো হয়েছিল। এই ঘটনাটি অনেকে ভালো চোখে দেখছে, আবার অনেকে খারাপ চোখেও দেখছে। তবে প্রশ্ন এখানে একটাই, একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষদের শিক্ষার থেকেও ধর্মের প্রতি বেশি ঠেলে দেওয়া হচ্ছে, আর এই বিষয়টা দিনকে দিন পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে। একেবারে ঠিক যে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমাদের পশ্চিমবঙ্গে কোনো দিনের জন্য এরকম ঘটেনি। এদিকে আজান হবে, এদিকে শঙ্খধ্বনি বাজবে, এদিকে পুজো অর্চনা হবে। এটাই আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে এসেছে, দেখে এসেছি চিরকালই। এবং এই যে আমি ওখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজের আজানের আমি সেখানে এরম মেরে দিলাম, তার মানে এই নয় যে আমি একেবারে তাদের কি বলবো তাদেরকে বারণ করে দিচ্ছি যে তোমরা এটা করো, এইটা এরকম বোঝাচ্ছে কিন্তু কিছুটা। কিন্তু এটা তো পারস্পরিক আলোচনার মাধ্যমে সব কিছু হয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সব কিছু হয়। যে যদি দেখা যাচ্ছে যে একজন ধর্মাবলম্বী লোক আরেক ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে, এবং থাকাটা স্বাভাবিক, এটা কিন্তু ধর্মের প্রকৃত মূল কথা, তাহলে এখানে সেখানে মারার কি দরকার আছে, এই মেনশন করার কি দরকার আছে? এটাতে যেন মনে হচ্ছে যে আমার এই সময় নামাজ হবে, তুমি এই সময় করবে না। এটা একটা কোনোভাবেই জোর জবরদস্তি ইঙ্গিত দেওয়া হলো। পাক সার্কাসে আমি দেখেছি, পাক সার্কাসে দেখছি যে যেই আজান হচ্ছে তখন কিন্তু সব কিছু বন্ধ হয়ে রইল। সুতরাং এটাই তো পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই হয়ে আসছে। আমাদের পশ্চিমবঙ্গ মন্দির মসজিদ পাশাপাশি সহাবস্থান, এবং হিন্দু মুসলিম এই পুজোতে মুসলিমরা যেমন পুজোতে অংশগ্রহণ করেছে, আবার ঈদ আসলে হিন্দু ভাই বোন তারাও আসবে, এইটাই তো আমাদের সংস্কৃতি হয়ে আছে। কিন্তু এখানে যদিও প্রথম ওইটা দেওয়ার পরেই তারপরে কিন্তু তারা তুলে নিয়েছে। তাহলে সেখানে 5 বার যে আমাদের নামাজ হয়, সেই আজানের পবিত্র আজানের ডাক, তখনই আহ্বান, সেই সময়টায় ওখানে মেনশন করার কি আছে? তার থেকেই বরঞ্চ ওই পুজো প্যান্ডেলের আশেপাশে দেওয়া উচিত ছিল, ওই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা দিয়েছে দেওয়া উচিত ছিল যে সংখ্যালঘুরা ভাইয়ে ভাইয়ে মারামারি করে মরছে কেন। এটা দিক, সংখ্যালঘুদের চাকরি কোথায়, সংখ্যালঘুদের মহিলাদের নিরাপত্তা কোথায়, সংখ্যালঘুদের জন্য এক্সট্রা কী প্রকল্প করেছেন, এগুলো তো পাড়ার মোড়ে মোড়ে সমস্ত জায়গায় দিলে বরঞ্চ মানুষ আরও বাহবা দিত। কিন্তু আমি কোন কাণ্ডজ্ঞানে সেখানে ধর্মের মধ্যে আরেকটা ধর্ম ঢুকিয়ে দেবো? সেখানে মানুষ যাচ্ছে আসছে, যারা দেখুন এই আজান দিলে যারা নামাজ পড়তে যায় তারা কিন্তু খুব সচেতন যে আজান হবে এই সময়, প্রত্যেকের কাছে ঘড়ি আছে, তাহলে আমি এইবারে নামাজ পড়তে যাই। যে সুতরাং তার জন্যেই যে অন্য একটা পুজো প্যান্ডেলে ওরকমভাবে মেরে দিয়ে যাওয়াটা, এটা বাংলার সংস্কৃতি নয়, কোনোভাবেই বাংলার সংস্কৃতি নয়। দেখুন পাক সার্কাসে সেখানে তো পুরো মুসলিম এলাকা, সেখানে দুর্গাপুজো হচ্ছে, আমি দেখছি সংখ্যালঘু মহিলারা তারা হিজাব পরে বোরখা পরে সেখানে ঘুরছে এবং সেলফি নিচ্ছে, খুব ভালো লাগলো। এটাই তো আমাদের সংস্কৃতি, এটাই দেখতে খুব ভালো লাগে। যে সুতরাং ধর্মটা, ইসলাম ধর্মে পরিষ্কার করে কোরআনের মধ্যে বলেছে ধর্ম বা জোর জবরদস্তি করে চাপিয়ে দেবে না, স্বতঃস্ফূর্তভাবে যে ধর্মটাকে পছন্দ করে সেই ধর্মটাকে সে পালন করুক, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ফারাক্কায় যেটা ঘটলো সেটা একবারে নিন্দনীয় ঘটনা, এটা নিন্দা ছাড়া কিছু নয়। কারণ এই সংস্কৃতি যদি চলে তাহলে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হবে। আমি দেখেছি ছোটোবেলায় মানে কীর্তন হচ্ছে,
জোরে জোরে যেই আজান হচ্ছে দেন কীর্তন অটোমেটিক্যালি বন্ধ। এবং এটাই তো আমাদের সংস্কৃতি। কিন্তু সেটা দেখি যে যারা বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে মসজিদে, তখন নামাজ হচ্ছে, তখন কিন্তু তারা ওই জায়গাটায় বাজনাটা বন্ধ করলো। বিয়ের বাজনা বাজিয়ে যায়, দেখেন বাজনাটা বন্ধ করে দিল। এটাই তো সংস্কৃতি। কিন্তু হঠাৎ কিভাবে এই যে সংস্কৃতিটা এখানে আমদানি হয়েছে এটা আমি বুঝতে পারছি না। অন্যান্য রাজ্যে নয় ঠিক আছে, সেখানে বিজেপি আছে, কিন্তু এখানে তো বিজেপি নেই, তাহলে এখানে কেন হচ্ছে? এ জবাব কে দেবে? এ জবাব তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে যে আপনার সময় এই কালচার কেন এসেছে। আপনি বলতে পারবেন না যে এটা ডবল ইঞ্জিন সরকার। আপনার সরকারের সময় যেখানে আপনার রাজত্ব চলছে সেখানে এই জিনিসটা কেন ঘটবে? সুতরাং আপনি এখানেই কোনো রকমের ব্যবস্থা নিতে পারলেন না। আপনি সজলদার পুজোর উপরে পুলিশ দিয়ে বন্ধ করা যায়, এ করা যায়, কিন্তু মানুষের এই যে ভালোবাসা, হিন্দু মুসলিম সবার মানুষের যে ভালোবাসায় সজলের পুজোটা সবচেয়ে সেরা পুজো হয়ে গেল। তার কারণ একমাত্র ধর্মে ধর্মে হানাহানি মানুষই একমাত্র বন্ধ করতে পারবে। এবং সংখ্যালঘুদের উচিত, তাদের উন্নয়ন কোথায় হচ্ছে? তাদের তো উন্নয়ন নেই। তাহলে শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নয়নের বার্তা দিন, আপনারা সমস্ত জায়গায় উন্নয়নের বার্তা দিন। তাহলে কি হিন্দু মুসলিম সবাই কিন্তু বলবে বাবা এটা খুব ভালো হয়েছে। কারণ একটি ধর্মের মানুষের উন্নয়ন শুধু হবে, আরেকটি ধর্মের মানুষের উন্নয়ন হবে না, তাহলে রাজ্য কিন্তু স্থবির হয়ে যাবে। রাজ্য কিন্তু একটি জায়গায় উঠবে না।